সকালে উঠলে একটাই চিন্তা মাথায় ঘোরে, আজ কি রান্না করব। হঠাৎ মনে পড়লো ফ্রিজে কিছু সবজি আছে, ওটা দিয়েই আজ কিছু বানিয়ে নেওয়া যাক। তো যেমন ভাবনা তেমন কাজ, চললাম রান্নাঘরে ফ্রাইড রাইস বানাতে। সব সবজি অবশ্য ছিল না, তো যেটা ছিল ওটা দিয়েই একটু ট্রাই করলাম। অবশ্য প্রথমবারই আমি ফ্রাইড রাইস বানানোর চেষ্টা করলাম। চালটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর সবজিগুলো একে একে ভেজে নিলাম। প্রথমে গাজরটা ভেজে নিলাম লাল করে, তারপর ক্যাপসিকামটা ভেজে নিলাম। এমন সময় হঠাৎ মায়ের কল চলে আসলো, তো কথা বলতে গিয়ে কিশমিশ ভাজার ভিডিওটা আর নেওয়া হলো না। তারপর কাজুটা লাল করে ভেজে নিলাম। আপাতত সব সবজিগুলোই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ফ্রাইড রাইসের পরিমাণটা অনেক, তাই কড়াই হবে না বলেই একটি গামলায় কিছুটা সাদা তেল দিয়ে পরে 1 চামচ ঘি দিলাম। ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তারপর ওই তেলে কিছু গোটা মশলা আর 4টে তেজপাতা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম যতক্ষণ না গোটা মশলাগুলো থেকে হালকা একটা ফ্লেভার ছাড়ছে, হালকা একটা মিষ্টি গন্ধ আসছে। একটু নাড়িয়ে নিলাম। এরপর চালগুলো দিয়ে হালকা গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুটা চিনি গুঁড়ো উপর থেকে দিয়ে নাড়িয়ে নিলাম। তোমরা চাইলে গুঁড়ো চিনি নাও দিতে পারো, কিন্তু গুঁড়ো চিনিটা দিলে মাখিয়ে নিতে সুবিধা হয়। এরপর ভাজা সবজিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নিলাম। ব্যাস তৈরি আমাদের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস থাকবে আর চিকেন কষা থাকবে না তা কখনো হয়, তাই আলাদাভাবে বানিয়ে নিলাম চিকেন কষা। তোমরা ভাবছো তো যে আমি বললাম আলাদাভাবে, কারণ আমার শ্বশুর বাড়িতে রান্নাঘরে না আমিষ রান্না হয় না, তাই চিকেনটা আমি আলাদাভাবেই বানিয়েছি, তাই কোনো ভিডিও দিতে পারলাম না।